দাউদ আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব ছিল আজরাইলের। কার ছিল? আজরাইল প্রতিদিন তার সাথে সাক্ষাৎ করত, বারবার আসতো আর বলতো, আজরাইল দেখা করতে আসছো না রুহুটা নিতে আসছো? আজরাইল মুস্কি হাসি দিয়ে বলে, দোস্ত তুমি তো আমার বন্ধু মানুষ, আসলে তো বলবোই আমি আসছি দেখা করতে। এরকম দাউদ আলাইহিস সালামের সামনে প্রতিদিন মানুষ বসা কোরআনের ধাস দেয়। হঠাৎ একটা লোকের দিকে তাকায় আজরাইল হাসতেছে, মিষ্টি মিষ্টি হাসে। দাউদ আলাইহিস সালাম বলল, দোস্ত বুঝলাম না এই লোকটার দিকে তাকায় মুস্কি মুস্কি হাসো কেন? বলল, এই লোকটা তো আপনার উম্মত, কিন্তু আর এত সুনসিব যে আজকে একটু পরে আর রুহুটা আমি নিয়ে আর শাহজিমে চলে যাব। বলুন না সুবহানাল্লাহ। ওই লোকটা একটু পরেই আমি জান কবজ করতেছি। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম যখন মজলিস ভেঙে গেল, সবাই দরজা থেকে নেমে গেল, আজরাইল বসা, নবীজি বসা, ইতিমধ্যে আজরাইল চলে গেলেন এখান থেকে উঠে। লোকটা গেট থেকে যখন যাচ্ছে, হঠাৎ এক ভিক্ষুক ও রাস্তা দিয়া যায়, বলল, ভাই আমাকে কিছু দাও। কি বলে? কি বলে না? আমার দোকান যাই, ভাই কিছু দাও। আবার দোয়া কইরা যায়। কি বলা লাগে? দোয়া এমনি করে দেখছি। এগুলা কবুল হয়? বলুন না সুবহানাল্লাহ। মা বাবার দোয়া, ফকিরের দোয়া, এগুলা কবুল হয়। মুসাফিরের দোয়া কবুল হয়ে যায় সাথে সাথে। দোয়া করলো, টাকা পায়া, টাকা চাওয়ার সাথে সাথে ওই যে লোকটার ইন্তেকাল হবে, ওই লোকটা তো জানে না ইন্তেকাল হবে, পকেটে হাত দিয়ে দেখলেও না, বাইর করে যা ছিল সব ভিক্ষুকের হাতের মধ্যে দিয়ে দিলেন। বলুন না সুবহানাল্লাহ। 6 দিরহাম টাকা ছিল। কয় দিরহাম? 6 দিরহাম টাকা দিয়ে দিলেন। এরপর একটু সামনে যাইতে না যাইতেই আজরাইল সামনে দাঁড়িয়ে গেছে, বিকট চেহারা। আজরাইলের আসল রূপ দেখলে তার হুঁশ থাকবে না। দাউদ আলাইহিস সালাম তার দোস্ত একদিন বলেছিল যে, দোস্ত আমার একদিন তোমার আসল রূপটা দেখাও না, তুমি তো সুন্দর সুরত ধরে আসো আমার কাছে। দেখে না জিনেরা সাপ সুরত ধরে, বিভিন্ন সুরত ধরে, আসল রূপ তো কেউ দেখে না। তাই দাউদ আলাইহিস সালাম যখন প্রশ্ন করলো, আজরাইল বলল, শোনো দোস্ত, তুমি আমার আসল রূপ দেখলে আর ঠিক থাকতে পারবা? আমাদের ফেরেশতাদেরকে আল্লাহ এমন বিকট বানাইছে যে আমরা পৃথিবীতে বসবাসের যোগ্য না, এত বড় আমরা, এত বিকট চেহারা, আমার দেখলে তুমি ঠিক থাকতে পারবা না। তখন বললো, তোমার অবশ্যই দেখবো, তুমি আমার দোস্ত, সবসময় আও, কথা বলি, ধরাধরি করি, এত মজা করি, তুমি বন্ধু বন্ধুরে দেখতে পারবে না, এটা হইতে পারবে না, দেখা দিতেই হবে। তা ঠিক আছে, তারা শক্ত হয়ে বসছে। আসল রূপ যেই দেখাইছে, সাথে যা টাচ করে দাউদ আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। বলুন না সুবহানাল্লাহ। দাউদ বেহুশ, এক বেহুশে 309 বছর কেটে গেছে। বলুন না সুবহানাল্লাহ। কয় বছর? 309 বছর কেটে গেল। এরপরে আল্লাহকে ডাক দিয়েছে দাউদ, আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ তোমার দাউদের হুশ ফিরা নাই, কিয়ামত হয়ে যাবে, দাউদ উঠতে পারবে না। বলুন না সুবহানাল্লাহ। কিয়ামত হয়ে যাবে, দাউদের হুশ ফিরবে না। কিন্তু সাথে সাথে আল্লাহ ওখান থেকে আবার হুকুম করলেন, রুহু দিলেন। দাউদ আলাইহিস সালাম মুস্কি হাসি দিয়ে বসে পড়লেন। আজরাইল আলাইহিস সালামের চেহারা দেখে পায়খানা পেশাব ভাই এমনি করে না, উপরের দিকে এমনি তাকাই না, আজরাইলের আসল রূপ দেখা হয় সেদিন। দেখবেন একটা জিনের যে রূপ দেখায়, একটা জিন যে দেখে সে নাচে গান গায়, পাশে মানে দেখে না। বুঝলেন কি? একজন জিন দেখতে পারেন না, যাদের সৃষ্টি করছে ইবাদতের জন্য। আপনি একজন ফেরেশতা দেখতে চান এমনিতেই তো সস্তা, যা দেখি সেটাই তো মানি না। বাটা জোয়ার দেখি, সূর্য দেখি, চন্দ্র দেখি, আলো বাতাস দেখি, সব কার সৃষ্টি? আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা। এরপরে যখন মানুষটার সামনে একটু গেলেন ভিক্ষুক, ওই দাউদ আলাইহিস সালামের উম্মতটা যখন সামনে গেল, আজরাইল এসে দাঁড়িয়ে গেল খপ করে ধরবে রুহুটা নেওয়ার জন্য। আল্লাহ আরশে আজিম থেকে সাথে সাথে ডাক দিলেন, এই আজরাইল সাবধান, রুহু কবাজ করবা না। কি করবা না? কবাজ করবা না, চলে আসো। বললো, আল্লাহ এই যে লিস্টে লেখা, টাইম ইজ আপ, টাইম টু ওভার, রুহু নেবো না কেন? বললো, কথা আমার, ও জান কবাজ করতেও বলছি আমি, নিষেধ করছি আমি, তোমারে বলছি চলে আসো, এত মাতবাড়ি দেখাবা না। আর শাহজিমি ছুটে গেলেন। আল্লাহ বুঝলাম না ব্যাপারটা, ওর তো লিস্টে আছে জান কবাজ করতে হবে। শোনো আজরাইল, তুমি তো গায়েবের খবর জানো না, গায়েবের খবর একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা বলেন, শোনো, ও যখন গেটে আসলো, ভিক্ষুককে 6 দিরহাম টাকা দিল, সাথে সাথে ভিক্ষুক দোয়া করলো। আর দোয়ার মধ্যে একটা কথা বললো, আল্লাহ যে আমাকে 6 দিরহাম টাকা দান করলো, যা ছিল সব দিয়ে দিয়েছে, আল্লাহ তুমি তার হায়াতের মধ্যে বরকত দিয়ে দাও। সুবহানাল্লাহ। ও ভিক্ষুক, ওই ভিক্ষুক যে দোয়া করেছে, মুসাফিরের দোয়া আমি ফিরাই নাই, দান সদাকা করার কারণে 6 দিরহাম টাকা দিয়েছে। আমি আগেই বলেছিলাম 1 টাকা দান করলে কয় টাকার সব? 10 গুণ। কয় গুণ? তাহলে 6 দিরহাম দিয়েছে, এটাকে 10 দ্বারা গুণ দিলে 6 10 কে 60 হয়। ওরে আমি 60 বছর হায়াত বাড়িয়ে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। দান সদকা হায়াত বাড়ে না কমে? বাড়ে। জান্নাত পাওয়া যায় কি যায় না? এর পরের দিন আবার আজরাইল উপস্থিত, দাউদ আলাইহিস সালাম উপস্থিত, দাস দিতেছে, কোরআনের আলোচনা করতেছেন। হঠাৎ ওই লোকটা আবার সামনে দাউদের বসা। দাউদ আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, ভাই আজরাইল, গতকাল না বললো ওই লোকটার জান কবজ করবে, ওই লোকটা দিয়ে আমার সামনে বসা, বেজাল আছে না নাই? দাউদ আলাইহিস সালাম বললো, লোকটা তো এখনো বসা, তোমার কথা আর কাজ তো এক হইল না। বললো, শোনেন,
এটা তো আমারও প্রশ্ন, আমি আল্লাহর সাথে এটা নিয়ে আমার টক্কর লেগেছিল। আমি বলছিলাম আল্লাহর তো জান কবাজের সময় হয়ে গেছে, আমারে আল্লাহ সরাসরি ধাবর দিয়েছে, ধমক লাগিয়ে দিয়েছে। আমি তখন বললাম, কেন? বললো ওটে 6 দিরহাম টাকা আল্লাহর রাস্তায় দান করছে, এই জন্য ফকির দোয়া করছে, এই জন্য তার হায়াত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ, এই জন্য ওর জানটা আমি কবজ করতে পারি নাই। বলুন না সুবহানাল্লাহ। দান সৎকার মধ্যে বরকত আছে না নাই? এই জন্য আমরা দেখেন, আসল কথা হচ্ছে, যেটা সর্বোপরি কথা, সেটা হচ্ছে কবর থেকে আমাদের হিসাব নিকাশ শুরু হবে। হিসাবের জন্য আমাদের আমল দরকার আছে না নাই? আর আসল কথা, দান সৎকার যারা দিতে চায় না, এটা কে নিষেধ করে? কে? আর শয়তান ইয়াইদুল ফকর। যারা দান সৎকার চাইলে দিতে চায় না, দেবে কি দেবে না, এটা কার পক্ষ থেকে আসে? শয়তান। তাহলে আজকে থেকে আমরা শয়তানের কথা শুনবো না আল্লাহর কথা? কার কথা শুনবেন সবাই? তাহলে আজকে থেকে আমরা, আজকে আমি বলতে চাই আলোচনার মধ্যে দিয়ে, আলোচনা শেষ পর্যায়ে, যে আমাদের এখানে কাজ অনেক বাকি আছে, জানালাগুলো হয় না, হয়েছে? আমরা একটু আমার নিজের জন্য, কবরের জন্য আমি নিজেও দান করবো ইনশাল্লাহ। আমরা এইখানে টাইলস এসেছে, আরও এক ভদ্রলোক চাইছিল যে টাইলস যে দিছে, যে আমি 4টে এসি দেবো, কিন্তু এসি তো আসলে জানলা খোলা অবস্থায় লাগানো সম্ভব। আমরাও কিছু যদি সার্বিকভাবে সহযোগিতা করি, বড় বড় দানশীলরা তো আছি, তাহলে ভালো হয় কি না? তাহলে মায়ের জন্য, যার মা মারা গেছে, থাকলে 1 বছর আমরা 10,000 টাকা ওষুধ খাওয়াইতাম। বাবার জন্য, আমার নিজের জন্য, বেঁচে থাকতে আমরা সবাই একটু দান করে যাব। খাতা আনছেন? যদি কেউ একটু নাম লেখাইতেন স্বেচ্ছায়, ইনশাল্লাহ আমি আগেই দিই, কিছু টাকা নগদই দিই। সবাই যদি আমরা